অথবা তিনি কি করেছেন ইলহাম করেছেন আলহামা আলহামা মানে কি করা ইলহাম করা ইলহামটা আমরা বুঝি না বুঝতে পারেন ইলহাম হ্যাঁ ইলহাম দেখেন লাম হা মিম আলহামা ইউলহিমু ইলহামুন আলহামা ইউলহিমু ইলহামুন আবার বলছি আসলামা ইউসলিমু ইসলামুন রাইট ইসলামুন ইলহাম করা মানে টু ইনফর্ম করা হা তাকে বলেন তো এখানে হু না হয়ে হা হলো কেন যে কোনো কেউ বলেন তো নফস হচ্ছে স্ত্রীবাচক শব্দ এইজন্য হা হয়েছে আল্লাহ কি করেছেন নফসকে ইলহাম করেছেন কি ইলহাম করলেন আল্লাহ বলেন ফুজুর আচ্ছা ফুজুর মানে খারাপ না ভাই পাপ না ইবল না মন্দ কাজ হ্যাঁ তার মন্দ যে জিনিসগুলো আছে যেগুলো মন্দ বিষয়গুলো কিন্তু আল্লাহ ক্রিয়েট করেছেন রাইট সেগুলোকে ইলহাম করেছেন তাকওয়াহা এবং যেগুলো কি ভালো পুণ্যশীল তাই না সেগুলো কি করেছেন আল্লাহ ইলহাম করেছেন জানিয়ে দিয়েছেন নাফসকে মানে আত্মাকে আশা করি বিষয়টা ক্লিয়ার তাকওয়া তাকওয়া বলেন তো ভার্ব না নন ভার্ব যে কোনো ভাইয়া বলেন ভার্ব না আরেকজন বলেন শরীফ ভাই বলেন দেখি তাকওয়াটা হচ্ছে নন ভার্ব হ্যাঁ নন ভার্ব ইত্তাকা ইয়াত্তাকি এখান থেকে ইত্তাকিউন যদি আসে সেটাও নন ভার্ব আবার যদি তাকওয়া আসে সেটাও নন ভার্ব এগুলো জাস্ট নাউন কদ অলরেডি কদ মানে অলরেডি হতে পারে ইনডিড হতে পারে আপলাহা অলরেডি সফল হয়েছে আর যদি বলি সফল হবে এটাও চলবে ঠিক আছে আপলাহা ইউফলিহু শব্দটা আমাদের পরিচিত না অপরিচিত পরিচিত 23 নম্বর সূরার প্রথমে কি আছে আপলাহ তাই না এটা কি ফালাহা না ভাই রুটে কি ফালাহা রাইট তাহলে কি হবে আপলাহা আপলাহা ইউফলিহু আপলাহা ইউফলিহু এই এটা তো সফল হওয়া কি হওয়া সফল হওয়া হ্যাঁ সাকসেস হওয়া তাই না সাকসেস হওয়া তাহলে কদ আপলাহা অলরেডি সাকসেস হয়ে গেছে বা সাকসেস হবেও বলতে পারেন সমস্যা নাই মান যাক্কাহা যাক্কা গ্রুপ নাম্বার কত ভার্ব না নন ভার্ব 2 নাম্বার গ্রুপ হ্যাঁ যাক্কা অন্যরা কি ঘুমায় গেছি নাকি আসি তো এখনো অনেকেই আছি যাক্কা ইউ যাক্কি দেখেন যাক্কা হলো যা কাপটা ডাবল হবে না 2 নম্বর হলে জি যাক্কা ইউ যাক্কি হ্যাঁ এই ওয়াওটা এখানে কি মাকসুরা হিসেবে থেকে যাবে না এটা হলো কি করা পরিশুদ্ধ করা তাই না পিউরিফাই করা হ্যাঁ পিউরিফাই করা পরিশুদ্ধ করা তাহলে সফল হয়েছে মান যিনি যাক্কা পরিশুদ্ধ করেছে হা তাকে মানে কাকে আত্মাকে তাই না নিজকে পরিশুদ্ধ করেছে সে লোকটা কি সফল হয়েছে অথবা হবেও বলতে পারেন কদ খবা আর অবশ্যই খবা ব্যর্থ হয়েছে মান যে ব্যক্তি দাসাহা কি করেছে দাসা করেছে তাই না কলুষিত দুইটা শব্দই আমাদের এখানে অপরিচিত আনফ্যামিলিয়ার যার কারণে শব্দ দুটো আমাকে দেখতে হবে দেখেন খবা খবা ইয়াকিবু হ্যাঁ এটা হলো কি করা ব্যর্থ হওয়া না ফেল করে না ব্যাস খবা ইয়াকিবু ফেল করা ব্যর্থ হওয়া আর 2 নম্বরে আমাদের ছিল দাসা কিসা ভাই দাসা দাল সিন ও দাসা ইউ দাসি তার মানে কি করা কলুষিত করা করাপশন আছে না ভাই করাপশন তো বুঝি আমরা তাই না করাপ্ট মানে করাপ্ট করা তাহলে যে করাপ্ট করেছে মানে কি কলুষিত করেছে তাই না সে ব্যর্থ হয়েছে অথবা হবেও বলতে পারেন যদি আমরা এখানে বিভিন্ন রকম ট্রান্সলেশন দেখি তাহলে এখানে এরকম অর্থ থাকতে পারে আমরা দেখে নেই দেখেন সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে আত্মাকে কলুষিত করেছে একটা অর্থ হ্যাঁ নাম্বার 2 সেই ব্যর্থ হবে দেখেন এখানে হবে দিচ্ছে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে বাপরে বাপ এটা কঠিন হ্যাঁ দরকার নাই তাহলে সে ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কি করেছে কলুষিত করেছে ঠিক আছে নেক্সট কাযযাবাত মিথ্যা প্রতিপন্ন করেছে সামুদু কে ফাইল কি হবে সামুদে পেশ আছে সামুদ মিথ্যা প্রতিপন্ন করেছে বি তাগওয়াহা
তগ ও হা কে যদি আমরা ভেঙে দেখাই এমন হবে, তাই না? তগ ইয়াত গ মানে সীমালঙ্ঘন করে না, টু ট্রান্সগ্রেস, টু ওভারফ্লো। আর তগুন, তগুন এটা কি হবে? তগ ইউন অথবা তগ ওয়ান অথবা তগ ইন। এটা কি ভার্ব না, সরি নন ভার্ব না, এটা নন ভার্ব, মাসদার। হ্যাঁ মাসদার। তাহলে সামুদ মানে সামুদ জাতি, এই জাতি মিথ্যা প্রতিপন্ন করেছে, কাযযাবা ইউকাযযিবু, বি তগওয়াহা তার অবাধ্যতার কারণে। ঠিক আছে ভাই, তার অবাধ্যতার কারণে। কাযযাবাকে যদি আমরা দেখি তাহলে হবে কি? কাযযাবা কয় নম্বর গ্রুপ হবে? 2 নম্বর। হ্যাঁ কাযযাবা, তাহলে কাযযাবা ইউকাযযিবু, কাযযিবু, কাযযাবা ইউকাযযিবু, ইউকাযযিবু এটা হলো মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা বলা না কিন্তু, এটা আরো মারাত্মক। হ্যাঁ মিথ্যা 2 প্রতিপন্ন নম্বর। করা, তাই না? টু ডিনাই, টু রিজেক্ট, ডিনাই টু রিজেক্ট। হ্যাঁ মিথ্যা প্রতিপন্ন করা। তাহলে কাযযাবাত কেন হলো? কারণ সামুদ শব্দটা কি? স্ত্রী বাচক। ওকে, সামুদ এটা একটা কি পিপল না, এটা কমিউনিটি না? যখন এরকম হবে তখন কি এটা কম বোঝাচ্ছে, তখন কি হবে? স্ত্রীবাচক হবে। এই জন্য সামুদের কাযযাবাত হয়েছে। হ্যাঁ তাদের অবাধ্যতার কারণে, হ্যাঁ তারা কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। নেক্সট হলো ইজ, যখন আমরা ইজি ইজ না পড়ে বলবো, ইজি না পড়ে বলবো কি? ইজ। ইজ কেন বলবো? যাতে সহজীকরণের জন্য, সহজীকরণের জন্য। হ্যাঁ ইজ, স্মরণ করো সেই সময়ের কথা। যদি ইজ আসে আমরা বুঝে নেব অতীত কালের কোনো কাহিনী বলা হচ্ছে। ইজ স্মরণ করো সেই সময়ের কথা, রিমেম্বার, রিকল, তাই না? মেনশন, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইজটা মিলানোর জন্য কি হবে? ইজি হবে। বলেন তো সূত্রটা কি জামাল ভাই, সূত্রটা কি বলেন তো? আস-সাকিনু ইযা হুররিকা, হুররিকা বিল কাসরা। মাশাআল্লাহ, আস-সাকিনু ইযা হুররিকা, হুররিকা বিল কাসরা। এই সূত্রে পড়ে কি হয়েছে? ইজি হয়ে গিয়েছে। নরমালি ছিল বাসা ইয়া আসু, উঠানো অথবা সেন্ড করা, তাই না? পুনরুত্থান নরমাল শব্দ বা আসা, তাই না? এটা হলো টু সেন্ড অথবা টু রিজারেক্ট, রেজারেক্ট পুনরুত্থান করা। কিন্তু এই শব্দটা যখন গ্রুপ 7 এ যাচ্ছে, বলেন তো এটা গ্রুপ নম্বর কত? এটা 7। 7। ইম বাসা ইয়াম বাইস, এটা হলো অ্যাগ্রেসিভ হওয়া, ক্ষিপ্র হওয়া, তাই না? স্মরণ করো সেই সময়ের কথা, ক্ষিপ্র হলো, একজন ব্যক্তি ক্ষিপ্র হলো না? সেই লোকটাকে আল্লাহ বলেন আশকহা। হা মানে সেই কওমের, সেই কমিউনিটির যিনি অধিক হতভাগ্য ব্যক্তি, অধিক হতভাগা ব্যক্তি, সে লোকটা কি হলো? অ্যাগ্রেসিভ হলো। ঠিক আছে, ক্ষিপ্ত হয়ে গেল। দেখেন শাকিয়া, সামিয়া থেকে আসে, শাকিয়া ইয়াশ ক মানে অ্যাগ্রেসিভ হওয়া, তাই না? আর যিনি হন তিনি কি? শাকিন। ঠিক আছে, আর যে লোক, আর যেটা যিনি অধিক হতভাগ্য সেটা কি হবে? সুপারলেটিভ ডিগ্রিতে, তাই না? আশক, আশক সুপারলেটিভ ডিগ্রি। অথবা আরবিতে বলতে চাইলে কি? ইসমু তাবদিল। ওকে, তাহলে অধিক, সেই কমের অধিক হতভাগ্য ব্যক্তিটি কি হলো? সে অ্যাগ্রেসিভ হলো, মারমুখী হয়ে গেল। ফাকালা অতঃপর তিনি বললেন, মানে কি? আল্লাহ রাসূল বললেন, সামনে আছে লাহুম তাদের জন্য বা তাদেরকে, রাসূলুল্লাহি মানে আল্লাহর রাসূল কথা কি? সলে আলাইহিস সালাম তিনি বললেন, আলাইহিস সালাম তিনি বললেন, কি বললেন? না কতাল্লাহি আল্লাহর উটনি, এই সাবধান, হ্যাঁ এরকম, এটা আল্লাহর উটনি, তাই না? আল্লাহর উটনি। না কতুন শব্দটা স্ত্রীবাচক না ভাই? তার মানে মাদি উটনি, এটা আল্লাহর উটনি। ও সুক ইয়াহা তার কি করে না, মানে তোমরা খবরদার বাধা দিও না, সেই কথাটা এখানে কি হাইড আছে। সুক ইয়াহা তার পানি পান করার ব্যাপারে কি করবে না? বাধা দিবে না। আমরা স্টোরিটা বলছি না, সংক্ষেপে আমরা শব্দ শব্দ করে গেলাম। আর সাকওয়া ইয়াস কি? এটা হলো পানি পান করা, তাই না? আবার সেচ দেওয়া হয়, বিভিন্ন অর্থে আসে। সাকওয়া ইয়াস কি মানে তার পানি পানের ব্যাপারে কি? এটা তো আল্লাহর উটনি, এটাকে পানি পানের ব্যাপারে কি করবে না? বাধা দিবে না। সালেহ আলাইহিস সালাম বললেন, কিন্তু তারা কি করলো? ফাকাজ্জাবুহু, দেখেন ফাকাজ্জাবু, অতঃপর তারা কি করলো? তাকে কাজ্জাবু করলো, রিজেক্ট করলো, ডিনাই করলো, তাই না? তাকে ডিনাই করলো, হু এই তাকে মানে সালেহ আলাইহিস সালামকে তারা ডিনাই করলো। ফাআকারু
অতঃপর তারা হত্যা করলো হা তাকে। এই হাকে উটনি, উটনিটাকে তারা কি করলো? হত্যা করেই ফেললো। হত্যা করেই ফেললো। দেখেন হত্যা করতে তো একজনই এনাফ, কিন্তু আকারু কেন হলো? কারণ ওই কমের সবাই কিন্তু এ বিষয়ে কি ছিল? একমত ছিল, ঠিক না? সমর্থন দিয়েছিল। রাইট। এখন আকারু শব্দটা নতুন, এই জন্য আকারু শব্দটাকে আমরা একটু দেখব। তার আগে আমরা লাইনটাকে আগে পড়ে নেই। হা দাম দামা, অতঃপর তিনি কি করলেন? দাম দামা ইউ দাম দিব, ধ্বংস করে দিলেন, তাই না? ডেস্ট্রয় করে দিলেন আলাইহিম। অতঃপর তিনি কি করলেন? ডেস্ট্রয়, বর্ষণ করলেন তাদের উপরে। রব্বুহুম কে? তাদের রব। আরে তাদের রব যিনি, আমাদের রব তো তিনি। তাদের উপর কি করলেন? ধ্বংস নামিয়ে দিলেন, চাপিয়ে দিলেন। বি জামবিহিম, তাদের পাপের কারণে। বি মানে কারণে, দ্বারা দেয়া কর্তৃক, সাথে নিকটে সমীপে। জামবুন জুনুবুন মানে পাপ সিন, ফল ত্রুটি। হিম মানে তাদের। ফা অতঃপর সাওয়া, তিনি কি করলেন? সমান করে দিলেন, একবারে লেভেল করে দিলেন হা তাকে। তাকে মানে সেই কমটাকে একবারে লেভেলিং করে দিলেন আল্লাহ। ঠিক আছে, তাহলে আকরু এই শব্দটা আমাদের নতুন ছিল না ভাইয়া? জি। তাহলে আকারু শব্দটাকে আমরা এখন দেখার চেষ্টা করছি। আকারু, এই আইন কফ র, আকর ইয়াকিরু, এটা হলো হত্যা করা। হ্যাঁ, কতালা ইয়াকুলুর মতো হত্যা করা। তার মানে কি? টু কিল না ভাই? টু কিল, ওকে হত্যা করা। আকরু তারা হত্যা করলো। আর একটা শব্দ ছিল আমাদের দাম দামা। কি দামা ভাই? দাম দামা। যে কোনো ভাইয়া বলতে পারেন, বলেন তো এটা মানে রুট কয়টা? 4টা না 3টা? 4টা। 4 রুটেড ভার্ব এটা। হ্যাঁ, 4 রুটেড ভার্ব। দাম দামা, অসা, জালজালা আছে না? হ্যাঁ, সবগুলো একই মডেলের, তাই না? তাহলে দাম দামা ইউ দাম দিমু, এটা হলো কি? 4 রুটেড ভার্ব। এটা হলো ডিস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তাহলে তিনি তাদেরকে ধ্বংস করে দিলেন এবং তাদেরকে কি করলেন? একবারে লেভেল করে দিলেন। নেক্সট হলো অলা। এই লাটা কি? না, তাই না? সাধারণ নেগেটিভ। লা ইয়া খফু, তিনি কি করেন না? ভয় করেন না। কে? আল্লাহ ভয় করেন না। হ্যাঁ, খফা ইয়া খফু, এই আল্লাহ ভয় করেন না। খফা ইয়া খফু, তিনি ভয় করেন না। উকবাহা, উকবাহা তার মানে কি? উকবা, উকবা মানে পরিণতি না ভাই? তার পরিণতির জন্য, তার এন্ডিং যেটা, তাই না? তার সেই এন্ডিংটাকে, যেমন আমরা যদি কাউকে আঘাত করি, আমার উপরও আঘাত আসতে পারে, রাইট? আমার জাতি যদি কাউকে আঘাত করে, যাকে আঘাত করা হয়েছে সে জাতির পক্ষ থেকেও আঘাত আসতে পারে। একটা ভয় থাকবে না ভিতরে? থাকবে, আশঙ্কা থাকবে। কিন্তু আল্লাহ এমন সত্তা, পৃথিবীর সব মানুষ যদি জড়ো হয়ে যায়, আল্লাহর কিছু করতে পারবে না, কখনো না। শুধু মানুষ কেন, তারা যদি জিনদেরকেও সহযোগিতা নেয়, মানে তাদের সাহায্যে যদি জিনকেও অ্যাড করে, অথবা পৃথিবীর সমস্ত সৃষ্টিকেও যদি অ্যাড করতে পারে, তবুও আল্লাহর কিছুই করতে পারবে না। কারণ আল্লাহ তো এগুলো সৃষ্টি করেছেন, আল্লাহ এগুলোকে কন্ট্রোল করেন, তাই না? আল্লাহ তো জীবন দেন, আল্লাহ তো মারেন, আল্লাহ তো রক্ষণাবেক্ষণ করেন, তাই না? আল্লাহ হলেন ক্রিয়েটর, এবং তিনি এই ক্রিয়েট করতে কারো সহযোগিতা নেন না। ওকে, অলা ইয়াখফু, আর তিনি ভয় করেন না। উকবাহা, তার পরিণতিকে, যে কি পরিণতি হবে এটা তিনি কি করেন না? ভয় করেন না। এটা তো ভয় করার কথা না, তাই না? ভয় করার কথা না।